আসসালামু আলাইকুম। আমি সুমন আহমেদ আছি আপনাদের সাথে। আজকে দেখাবো এলবিএস কিভাবে তৈরি করা হয় এবং এলবিএস কাজ এবং এলবিএস কিভাবে কোনটা কোন অংশে কিভাবে কাজ করে থাকে এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই। দেখতে পাচ্ছেন প্রথমে তিনটা হচ্ছে ফিউজ। তো আমি পিছন থেকে শুরু করি, তাহলে ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের যে পোল থেকে যে লাইন আসে, এই যে পোল থেকে এই বারগুলা নিয়ে আমার লাইন এখানে এসে কানেকশন হবে, রেড ইয়েলো ব্লু। যে আমার পোল থেকে যে ডাইরেক্ট লাইন আসবে এখানে, দিয়ে আমার তিনটা ফেজ হাই ভোল্টেজের লাইন, সেই তিনটা ফেজ আমার এখানে 11 কেবি লাইন এখানে এসে ঢুকবে। আর এটা দেখছেন, ওইটা হচ্ছে পিটি, আমার এটা হচ্ছে পিটি প্যারালাল কানেকশন কানেকশন করা আছে যেহেতু পিটি। আমাদের হাই ভোল্টেজ তো লাইন পিটি পিটির মেজার ফুল ভোল্টেজ মিনিং হচ্ছে মেজার করার জন্য পটেনশিয়াল ট্রান্সফর্মার, তেমন অর্থাৎ কিছু এটা হচ্ছে আমাদের মানে ভোল্টেজ বড় মেজার করার উপকরণ জন্য। যেগুলো আমরা মেজার করার পিটির জন্য থেকে আমার পটেনশিয়াল দেখছেন ট্রান্সফর্মার যে ব্যবহার হচ্ছে করা হয়। আইসোলেটর, তাই এটা এর উপর পিটি প্রান্তে থেকে আমার দেখছেন যে কানেকশন করা আছে। পরবর্তীতে এগুলো আমাদের হচ্ছে সবগুলো আইসোলেটর কপার হয়ে বার। আমরা নিচে আহ, কপার বার হচ্ছে আমরা কানেকশন হয়ে বার সুন্দর করে ভাঁজ আমার করে, এদিকে এসেছে। যেভাবে যেভাবে ভাঁজ করা এদিকে দরকার দেখাচ্ছি, সেভাবে ভাঁজ দেখলে করে ঘুরলে দিয়েছি। বুঝতে পারবেন। আর এইটা এখানে এসে যখন আমার লাগবে, তো আমি নাট দিয়ে তখন আমি টাইট করে দিলেই আমার পোলের লাইনটা ওকে হয়ে যাবে। এটা হচ্ছে আমার পোল থেকে এসে এখানে এলবিএসে ইন হবে। আর ইন হওয়ার পরে আমার যখন আইসোলেটর আমি এইখানে এখানে আসবে, আইসোলেটর আসার পরে আমার আইসোলেটর যে ফিউজ আছে, আইসোলেটরের যে ফিউজের মাধ্যমে আমার লাইনটা নিচে যাবে। আর আরো বোঝার বিষয় হচ্ছে যে আমার লাইনগুলো কিভাবে কাজ করতেছে, আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, আমি সকল কিছু বিস্তারিত জানাবো ইনশাল্লাহ, এবং না টেনে ভিডিওটি দেখবেন। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা অনেকে চাবি বলে থাকি, অনেকে বলে থাকে যে এলবিএস এর হ্যান্ডেল, বা আমরা যেটা দিয়ে আমরা সুইচিং করে থাকি। তো এটা হচ্ছে আমাদের সুইচিং, এটা আমি পরে বিস্তারিত জানাইতেছি। এটা হচ্ছে আমার তিনটা আইসোলেটর। এই তিনটা আমি যখন মানে ওই হ্যান্ডেল বার দেখালাম, এর জন্য হ্যান্ডেল বার যখন আমি থেকে নামাবো, ওপেন করব, তখন আমার হচ্ছে ওপেন হওয়ার পরে এই তিনটা ফিউজের মাধ্যমে, এসটি এইচআরসি ফিউজের মাধ্যমে আমার লাইন পাস হবে। এবং যখন লাইন পাস হবে, এই যে আমার এই যে এই কানেক্টর গুলো দেখতে পাচ্ছেন, এইটা যখন হচ্ছে আমার মানে কোনো সময় যদি ফিউজ কেটে যায়, তখন এই লাইনটা যেটা আমি টানলাম, এখান থেকে আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। যে ফিউজের গায়ে লেখা আছে যে আমার কত, আমরা হচ্ছে এখানে 11 কেভি, তো আমার 11 কেভি হচ্ছে ফিউজ। তো ফিউজ যখন কেটে যাবে, তখন আমার লাইন নিচে পাস হবে না। আর একটা বিষয়, নিচের যে আমার কানেকশন গুলো দেখছেন, বার গুলা, এগুলা প্রায় আমি এইট হচ্ছে আপনার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে বারগুলো আমি ভাঁজ করে, এখান থেকে নাট দিয়ে সিটির মাধ্যমে আমি কানেকশন করছি। এগুলো হচ্ছে সিটি দিচ্ছেন তিনটায়, রেড ইয়েলো ব্লু। তো তিনটা, আর এই যে এগুলো দেখছেন এখানে হচ্ছে আমাদের সিটির যে আমি কানেকশন গুলো নিয়েছি, আসলে আমি কারেন্ট মেজার করব। তো কারেন্ট মেজার করার সিটির ওইখানে লুপ আছে, ওইখান থেকে আমরা হচ্ছে মার্ক করে আমরা নিয়ে গেছি, নিয়ে গিয়ে আপনার হচ্ছে ওইখানে কানেকশন করছি। আর এই যে এই লাইনটা আমার এখানে গিয়ে এখান থেকে আমার ট্রান্সফরমারের লাইনটা সংযোগ হবে, ট্রান্সফরমারে গিয়ে লাগবে। অর্থাৎ আমার ট্রান্সফরমার যদি কোনো সমস্যা হয়, আমি এখান থেকে যখন অফ করে দেবো, আমার ট্রান্সফরমারটা আমি অন্য কাজ, ট্রান্সফরমার আমি অন্য কোনো কাজ করতে পারবো। এটা একটা সুইচিং ডিভাইস আমরা হিসেবে এলবিএস আমরা ব্যবহার করে থাকি। যখন 500 কেভি এর উপরে মানে উপরে হয়ে যায়, তখন আমরা এলবিএস ব্যবহার করি না, আমরা তখন ভিসিবি বা এসিবি এগুলা ব্যবহার করে থাকি। আর এইখানে যে আমরা কন্ট্রোলিং দেখতে পাচ্ছেন, ওই যে আমি যে তারগুলো দেখালাম, যে ছিটির তারগুলো, তারপরে পিটির যে তারগুলো আসছে, ওইখান থেকে আমরা এখানে কন্ট্রোলিং করেছি। তো এইখানে আমার হচ্ছে এটা হচ্ছে অফ সুইচ, আমি এখান থেকে আমি জাস্ট অফ করলে এটা টিপ হয়ে যাবে, আমি টিপ হয়ে যাবে। আর
যখন টিপ হয়ে যাবে তখন আমি মানে আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে, এটা আমি অফ পোর্টে মারলে। আর পাশের যেগুলা আমি দেখছেন আমি হাত দিয়ে দেখাইতেছি, তো এটা হচ্ছে আমার মানে ভোল্ট, মানে আমার কত কোন জায়গায় লাইনে মানে হচ্ছে ভোল্টেজ কত, মানে এই পাশটা হচ্ছে আমার 3 লাইন, এই পাশের নিউট্রাল সহ, আর আর এই পাশেরটা হচ্ছে আমার লাইন ভোল্টেজ। এটা হচ্ছে আমার আমার এখানে এক পাশে হচ্ছে লাইন দেখাবে সিঙ্গেল সিঙ্গেল, আর এক পাশে হচ্ছে আমার ডাবল ডাবল, যেমন দেখছেন RS, তারপরে আর এন, আর এন হচ্ছে সিঙ্গেল লাইন, আর এস হচ্ছে আমার ডাবল ডাবল লাইন দেখাবে। আর এটা হচ্ছে রেড ইয়েলো ব্লু, আমার 3টা ফেজে মানে আসলে লাইন আমার আছে কিনা, কোনো সময় আমার লাইন টিপ করছে কিনা, কোন লাইন ফেজ মিসিং আছে কিনা, ওটা শো করার জন্য ইন্ডিকেটর লাইন। আর এই যে আমার কানেক্টর গুলা, মার্ক গুলা, অনেক সময় আমার মনে করে যে মার্ক গুলা কোথা থেকে আসলো, তা আসলে আমরা ওই যে সিটি থেকে যে তারগুলো নিয়ে আসছি, আর এই যে আমার এখানে কানেক্টর গুলো আসছে, তো এইখান থেকে আমি তার নিয়ে ওখানে গেছি, আর এই যে সিটির কানেকশনের তারগুলা আমরা ওইখান থেকে নিয়ে গেছি ওইখান থেকে, আর এই যে পিটির যে তারগুলা ওইখান থেকে নিয়ে গেছি। এই যে পিটির যে বারগুলো সুন্দর করে আমরা নিয়ে যাই স্পাইরাল দিয়ে জড়ায়ে, তারপরে আমরা ওইখানে যেয়ে কানেক্টরে প্রথমে দিয়েছি, কানেক্টরে দেওয়ার পরে আমরা টোটালি ওইখানে কানেকশন করছি। আর পিটির এখানে তারগুলো আমরা একটু, যেহেতু এখানে আবার মনে রাখতে হবে যে আমার 11 কেবি, তাই আমার তারগুলো একটু মানে মোটা তার নিয়ে যেতে 2.5 এর আমরা নিয়ে গেছি। আর এগুলা তো হচ্ছে আমি যে ওই যে ওয়ান অফ অফ সুইচ যে বাটনটা দেখলেন, অফের ল্যাম্প, তো এখান থেকে আমরা নিয়ে গেছি। আর অফ ল্যাম্পের যে 1 2 3 4 এভাবে যেটা হয়, সেটা টোটালি এই যে মার্কটা নির্ভর করে নিজের কাজের উপরে, যে আমি কিভাবে মার্ক দেবো আমার নিজের মার্কটা আমি যাতে ইন্ডিফাই করতে পারি, সেজন্য আমার হচ্ছে আসলে ব্যবহার করা হয়ে থাকে। আর দেখছেন এখানে 2 মার্ক, আর ওইখানে যে 2 মার্ক, এই 2 মার্কই এখানে এসে লেগেছে। তো এই মার্কগুলো আমরা সিগনাল বলেন, আর নিজের পরিস্থিতির জন্য বলেন, বা আমরা একটা কাজের সুবিধার জন্য বা ফল্ট ধরার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। আর ওইখানে আরেকটা নিচে আমি একটা জিনিস দেখাবো, আপনারা একটু দেখেন, যে আমার এখানে একটা মানে এইখান থেকে যে আমার লাইন গেছে, লাইন যাওয়ার পরে এখানে আমার টিপ কয়েল থেকে কিছু লাইন আসছে, না হলে আমি লাইন কিভাবে দেখাবো। তো আমি কিছুক্ষণের ভিতরেই মানে আপনাদের এটাও দেখাবো, একটু ধৈর্য ধরুন। তো এটা হচ্ছে ক্লোজিং লাইন, অর্থাৎ এটা যখন আমি, এখন আমার এটা কি অবস্থায় আছে, ওপেন অবস্থায় আছে, আর যখন আমি ক্লোজ করব তখন আমার লাইনটা পাবে। তো এখন আমি যদি ক্লোজ করতে হয়, তাহলে যে আমি প্রথমে আপনাদেরকে হ্যান্ডেল বার দেখাইছিলাম, ওই হ্যান্ডেল বার দিয়ে করতে হবে। আর এটা নিতে হচ্ছে আর্থ বার, যখন আমি একটা লাইন ডিসকানেক্ট করব, তো অবশ্যই আমাকে এটা ওপেন অবস্থায় রেখে আমাকে আর্থিংটা ক্লোজ করে দিতে হবে, আর্থিংটা ক্লোজ করতে হবে। আর্থিংটা যদি আমি ক্লোজ করি, তাহলে আমি টোটালি মানে আমার যদি কোনো লিকেজ কারেন্ট বা আমার যাতে অনাকাঙ্ক্ষিত কারেন্ট না থাকে, সেজন্য আমি আর্থিংটা তখন ক্লোজ রাখবো, আর্থিং ক্লোজ রাখবো, কিন্তু আমার মেন লাইন ওপেন অবস্থা থাকবে। মানে এক কথা, আপনি যেখানে যাবেন এনসিএনও বুঝতে হবে আপনাকে। মানে এখানে ওপেন মানে ওটা আমার হচ্ছে ডিসকানেক্ট, আর এটা ক্লোজ মানে আমার তখন, যখন আমি এক কথায় যখন আমি গ্রাউন্ডিং ক্লোজ করে দেবো, মানে গ্রাউন্ডিং আমার তখন বারের সাথে লেগে থাকবে। আর লোড ওপেন মানে লোড আমার লোডে অবস্থায় থাকবে না, লোড অবস্থায় না থাকা অবস্থায় আমি তখন আর্থিং ক্লোজ করে দিব, অর্থাৎ আমার লোড বন্ধ, আর্থিং ক্লোজ। তখন আমি ফিউজ খুলতে পারবো বা আপনার অন্য কাজও আমি করতে পারবো। তবে সেফটি মানে লাইন অফ করে দিয়ে সব কাজ করাটা উত্তম। আর এটা যে আমরা ফিউজ দেখতে, ফিউজ এটা হচ্ছে আর্টের ফিউজ, এই ফিউজগুলো আমরা এখানে আমাদের কন্ট্রোলিং এর জন্য আমরা ফিউজ ব্যবহার করেছি, ফিউজ ব্যবহার করছি। আর এখানে আমরা সবগুলোগুলাই আমরা লাক্স দিয়ে, যে দেখছেন এন সিগন্যাল, এখান থেকে আবার লাইন আমরা এখানে আসবে। আর এটা হচ্ছে আমরা আর এটা হচ্ছে আমরা 3টা যে ল্যাম্প জ্বালাইছি, এখান থেকে আমরা যদি আমি এটা অফ করে দিলে আমার সকল কিছু অফ হয়ে যাবে কন্ট্রোলিং এর। আর এখানে যে আমার ল্যাম্পের লাইনও ওখান থেকে আমি নিয়ে এসেছি।
তারপরে হচ্ছে আপনার নিউট্রাল, মানে আমার এক কথা প্যানেলে যত নিউট্রাল আছে এক জায়গা থেকে নিউট্রাল কমন করে আমার নিউট্রাল নিয়ে আসা হয়েছে। আর ল্যাম্পগুলা জ্বালানো হয়েছে যে আমি এখান থেকে যে সুইচিং, যখন ওয়ান অবস্থা থাকবে তখন ওয়ান অবস্থা এনসি থেকে, আর যখন অফ অবস্থায় তখন আমার এনও থেকে আমার লাইন নেওয়া হয়েছে। আর সব মিলিয়ে হচ্ছে আমাদের কাজটা কেমন হয়েছে এবং কি রকম হয়েছে আপনারা জানাবেন। তো আরেকটা বিষয়, আপনারা অনেক সময় যেটা বলছিলাম যে অনেক আগে, যে টিপ কয়েল, তো এইখান থেকে আসলে আমার টিপ হয় যে ওইখানে আমার ডিসকানেক্ট করে দেয়। দেখেন যে ওইখানে আমি চাপতেছি, এটা আপ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, দেখছেন? এটাই হচ্ছে আসলে এলবিএস এর মূল খেলা। যে আমি যখন ওইখানে টিপছি তখন আমার মানে ট্রিপ কয়েল বলে ওইটা, ওইখান থেকে আমার যত লাইন ওয়ান অফ ওইখান থেকে আমার হচ্ছে, ডিসকানেক্ট ওইখান থেকে হচ্ছে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য ভালো কিছু শেয়ার করতে পারি এবং আপনাদের কাছ থেকেও অনেক কিছু শিখব। এবং সেই কথায় বাসনা ব্যক্ত করে শেষ করলাম, ইনশাল্লাহ।